হাই, আমি তোদের আবিক স্যার। আর আজকে তোর জন্য রিলেটিভ মোশনের একটা অঙ্ক নিয়ে চলে এসেছি। তো রিলেটিভ মোশনের অঙ্কটা দেখে নে কিরকম হবে। আর এই তো তোরাই প্রথম অঙ্কটা এইচসিবিতে অনেকবার দেখেছিস, ঠিক আছে। দ্বিতীয় অঙ্কটা আইআইটিতে একবার এসেছে অনেক বছর আগে, আর তৃতীয় অঙ্কটারই ভেরিয়েশন। বুঝতে পারলি সিচুয়েশনটা কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তিনটে পার্সন আছে, তিনটে পার্সন একজনকে চেস করছে। একে ভি ভেলোসিটিতে চেস করছে, একে ভি ভেলোসিটিতে চেস করছে, একে ভি ভেলোসিটি, ঠিক আছে। সব জায়গায় এরকম হচ্ছে, এরকম মানে স্কোয়ারে কি প্রত্যেক জনে এক অপরকে ভি ভেলোসিটি দিয়ে চেস করছে। এও আর হেক্সাগনেও, ঠিক আছে, একজনকে ভি ভেলোসিটি দিয়ে চেস করছে। এবার এখানে সিচুয়েশন দেখে নেন, ভি ভেলোসিটির ডাইরেকশন কিন্তু কনস্ট্যান্ট না। যেই এখানে চলে এলো, ও এর ডাইরেকশন এইদিকে পয়েন্ট করে নিবে। এ কন্টিনিউয়াসলি এর ভেলোসিটির ডাইরেকশন যাতে এর উপর পয়েন্টেড থাকবে। সিমিলারলি এর ভেলোসিটির ডাইরেকশন সবসময় এর উপর পয়েন্টেড থাকবে, আর এর ভেলোসিটির ডাইরেকশন সবসময় এর উপর পয়েন্টেড থাকবে। বুঝতে পারলি? সিমিলার কন্ডিশন এখানে হচ্ছে, এর ভেলোসিটির ডাইরেকশন সবসময় এর দিকে পয়েন্টেড থাকবে, এর ভেলোসিটির ডাইরেকশন সবসময় এর দিকে পয়েন্টেড থাকবে, এর ভেলোসিটির ডাইরেকশন সবসময় এদিকে পয়েন্টেড থাকবে। বুঝতে পারলি? এবার ভাব, এই জিনিসটাকে অ্যানালাইজ করতে গেলে আমরা কিভাবে অ্যানালাইজ করতে হবে? আমরা টাইম স্টেপ ইন্টারভ্যালে দেখছি, ঠিক আছে। টাইম স্টেপ ইন্টারভ্যালে কোথায় পৌঁছাবে? এখানে এখানে পৌঁছাবে, এখানে পৌঁছাবে। তখন এদের ভেলোসিটি ভেক্টর কেমন দেখেন, এরকম হয়ে যাবে। যখন কিছুক্ষণ পর এখানে পৌঁছালো, এইখানে পৌঁছে গেল, আর এইখানে পৌঁছে গেল, এর ভেলোসিটি ভেক্টর এইদিকে, এর ভেলোসিটি ভেক্টর এইদিকে, এর ভেলোসিটি ভেক্টর এইদিকে। সিমিলারলি স্কোয়ার আর অক্টাগনের জন্য সেম জিনিস হয়ে যাবে। প্রবলেম হচ্ছে এরকম করে করতে করতে আস্তে আস্তে সেন্টারে কোথাও দেখা করে নেবে। এবার আমাদের কোশ্চেন হচ্ছে, যদি কোনো ডিস্টেন্স দেওয়া থাকে, যদি এই ডিস্টেন্সের সাইড এল, ঠিক আছে, এই স্কোয়ারের সাইড এ বা এল, অক্টাগনের একটা সাইডের মান এল, তখন ওরা কতক্ষণ পর দেখা করছে, ঠিক আছে। এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব? দেখ, এটার জন্য একটা জিনিস দেখে রাখবি, যদিও ভেলোসিটির ভেক্টরের ডাইরেকশনটা চেঞ্জ করছে, এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেলকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একভাবে মানে সেম ওরিয়েন্টেশন আনতে পারবো। সিমিলারলি এই প্রত্যেকটা স্কোয়ারকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেম ওরিয়েন্টেশন আনলাম, এই অক্টাগনকেও ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেম ওরিয়েন্টেশন আনলাম। দেখবি তোর এরকম কিছু একটা ডায়াগ্রাম পেয়ে যাবি, ঠিক আছে। দেখ, এখানে ভেলোসিটি ভেক্টর এইদিকে, এখানে ভেলোসিটি ভেক্টর এইদিকে, এখানে ভেলোসিটি ভেক্টর এইদিকে। আমি যদি ঘুরিয়ে নিই, তখন দেখ ভেলোসিটি ভেক্টরের ডায়াগ্রামটা সেম দিকে হয়ে যাচ্ছে। তার মানে এফেক্টিভলি কি? এফেক্টিভলি দেখ, আর আরেকটা জিনিস নোটিস করবি, ও কিন্তু ভেলোসিটির ম্যাগনিটিউড কমাচ্ছে না, মানে ওর স্পিড কিন্তু ডিক্রিজ হচ্ছে না। বুঝতে পারলি? তার মানে এফেক্টিভলি দেখ, ডাইরেকশন যদি আমি কনস্ট্যান্ট করে দিই বা ডাইরেকশন যদি আমি ফিক্স করে দিই, এবার দেখ এইদিকে ভি ভেলোসিটির সাথে যাচ্ছিল, এইদিকে ভি ভেলোসিটির সাথে যাচ্ছে, ঠিক আছে। ধর কন্টিনিউয়াসলি ডাইরেকশন সেম আছে, বা ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়ে ওরিয়েন্টেশনে আমি ভেলোসিটি ডাইরেকশনকে স্টেবিলাইজ করি। এখন বলতে পারবি কতক্ষণে দেখা করতে পারবে? অবভিয়াসলি রিলেটিভ ভেলোসিটি ডিভাইডেড বাই ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি। সো টাইম ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি। কত হয়ে যাবে? ভি মাইনাস অফ ভি কস, এটা কত? 60। দেখ, এই নিচের ডাইরেকশনে যদি আমি পজিটিভ নিই, উপরের ডাইরেকশনটা একবার নেগেটিভ নিতে হবে, ঠিক আছে। এখানে রিলেটিভ ভেলোসিটি কত হয়ে যাবে? ভি প্লাস ভি কস 60, মানে মাইনাস অফ মাইনাস ভি কস 60 এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। সিমিলারলি এইখানে যদি দেখিস, ধর এই ডিস্টেন্সটা এল আছে, ওর রিলেটিভ ভেলোসিটি কত হয়ে যাবে? ভি ভি। তো টাইম ইজ ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি কত? ভি মাইনাস ভি কস 90। সো এখানে ভি হয়ে যাবে। সিমিলারলি এই ডিস্টেন্স যদি এল থাকে, ঠিক আছে, ওর ভেলোসিটি ভি, এখানে ভি, এখানে ভি। টাইম ইজ ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই আমার এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। দেখ, 6টা সাইড আছে, ইন্টারনাল অ্যাঙ্গেল 60 হয়ে যাবে। তো ওরকম করে স্ট্রেট লাইন টানলে এটা 120, এটা 60 হয়ে যাবে। আমাকে রিলেটিভ ভেলোসিটি বার করতে হবে, এটার ভি, এটার ভি। রিলেটিভ ভেলোসিটি অ্যালং দিস স্ট্রেট লাইন কত হয়ে যাবে? ভি মাইনাস ভি কস 60, ভি মাইনাস ভি কস 60। বুঝতে পারলি প্রবলেমটা? ঠিক আছে, এটা অনেক সংক্ষেপে বললাম। এটার ওরিয়েন্টেশন ডায়াগ্রাম বা অ্যানিমেশন দেখালে তোরা আরো ভালোভাবে বুঝতে পারবি। আর এটা ছিল ওয়ান অফ দ্য ইন্ট্রিগিং কোশ্চেন, যেটা রিলেটিভ মোশনে তোরা বুঝতে পারিস না। বুঝতে পেরেছিস? তো যখন এরকম ট্রায়াঙ্গেল গুলো থাকবে, ট্রায়াঙ্গেল গুলো সেম ওরিয়েন্টেশন করে নিবি, মানে ভেলোসিটিটাকে স্টেবিলাইজ করে নিবি। যেই ভেলোসিটি স্টেবিলাইজ করে নিবি, সেই তোরা সবকিছু দেখতে পেয়ে যাবি। বুঝতে পারলি? তো আজকের জন্য এতদূর, ঠিক আছে। তো এরকমই নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কর। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনেই করে নে, ঠিক আছে। Adios, goodbye.